আসসালামু আলাইকুম, আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন, ভাই ডিবি লটারিটি আসলে কি এবং ডিবি লটারি কত সালে চালু হয় এই সম্পর্কে কিছু তথ্য জানান। এছাড়াও বাংলাদেশ কি 2024 সালে ডিবি লটারিতে আবেদন করতে পারবে কিনা, বা ডিবি লটারি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। তো আজকে সকল তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ডিবি লটারি কি? ডাইভার্সিটি এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে ডিবি। স্বপ্নের দেশ আমেরিকার বৈধ পন্থায় যাওয়া এবং বসবাসের জন্য আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ডিবি ভিসাটি চালু করেছে। এই ডিবি লটারি ভিসার মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের জনগণ আমেরিকায় স্থায়ীভাবে নাগরিক কিংবা বসবাসের সুযোগ পেয়ে থাকেন। বৈধভাবে যারা আমেরিকা যেতে চান তাদের জন্য আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক 185 রকম ভিসার ব্যবস্থা করা হয়েছে। ডিবি লটারি এগুলোর মধ্যে একটি, যা মানুষের কাছে অনেক বেশি সমাদৃত ও জনপ্রিয়। ডিবি ভিসার মাধ্যমে আমেরিকার প্রতি বছরে বিভিন্ন দেশে থেকে প্রায় 55,000-এর মতো লোককে লটারির মাধ্যমে আমেরিকায় স্থায়ী নাগরিক হবার সুযোগ দেয়। মূলত পৃথিবীর সব দেশের মানুষকে আমেরিকায় থাকার সুযোগ করে দেওয়ার জন্যই এই আমেরিকার সরকার এই ভিসা চালু করে। তবে যেসব দেশের অধিবাসী আমেরিকাতে তুলনামূলক কম, শুধু সেই দেশগুলো থেকে ডিবি লটারির অ্যাপ্লাই করা যায়। ডিবি ভিসার আবেদনের জন্য কোনো ফি প্রদান করতে হয় না, শুধু লটারির বিজয়ের জন্য ভিসা নেওয়ার সময়ে নির্ধারিত একটি ফি জমা দিতে হয়। এখন আমরা জানব ডিবি লটারি কখন চালু হয়। 1987 সালে NP5 লটারি প্রোগ্রাম নামে সর্বপ্রথম ডিবি লটারি চালু হয়েছিল। প্রথম 2 বছরে মোট 36টি দেশে থেকে অংশগ্রহণকারীদের মধ্যে 5,000 জন এ ভিসা প্রাপ্ত হয়। এরপর ডিবি লটারি ভিসার সংখ্যা 5,000 থেকে 15,000-এ বর্ধিত করা হয়। 1990 থেকে 1991 সালে এই লটারির নাম পরিবর্তন করা হয়। তখন এর নাম দেওয়া হয় OP1 প্রোগ্রাম। এ নামে 10,000 ভিসা দেওয়া হয়েছিল। 2 বছর ডিবি পরবর্তীতে আবার AA1 প্রোগ্রাম নাম দেওয়া হয় এই লটারির। তখন 37টি দেশ থেকে মোট 40,000 জনকে এ ভিসা প্রদান করা হয়। সর্বশেষ 1994 সালে বর্তমান নাম রাখা হয়, অর্থাৎ ডিবি লটারি। এখন আমরা জানব ডিবি লটারি আবেদন করার নিয়ম। তো যারা জানেন না ডিবি লটারি আবেদন করার নিয়ম কি কি বা কি কি প্রয়োজন হয়, তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানিয়ে দিব। ডিবি লটারির জন্য আবেদন করতে তাদের ওয়েবসাইটে যেতে হবে এবং নির্ধারিত আবেদনের ফর্মটিতে নিম্নলিখিত জিনিসগুলো খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে। কোনো রকম ভুল কিংবা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আমেরিকায় ডিবি লটারি 2024 আবেদনের ফর্ম। 1 নম্বরে আবেদনকারীর সম্পূর্ণ নাম, 2 নম্বরে জন্মের ডেট, 3 নম্বরে আবেদনকারীর জন্মের স্থান, আবেদনকারী যেই শহরে বা যেই জেলায় জন্ম নিয়েছিল অথবা যেখানে থেকে জন্ম নিবন্ধন কার্ড তৈরি করেছিল। 4 নম্বর হচ্ছে জাতীয়তা বা দেশ। 5 নম্বরে আবেদনকারীর সাম্প্রতিক ছবি। 6 নম্বরে বর্তমান ঠিকানা, পূর্ণ ঠিকানা। 7 নম্বরে বর্তমানে যে দেশের বাসিন্দা। 8 নম্বরে ফোন নম্বর বা মোবাইল নম্বর। 9 নম্বরে ইমেইলের ঠিকানা যদি থাকে। 10 নম্বরে প্রার্থীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ও প্রতিষ্ঠান। 11 নম্বরে বিবাহিত কিংবা অবিবাহিত কিনা তা দেখাতে হবে। 12 নম্বরে সন্তান-সন্ততির সংখ্যা যদি তার সন্তানের বয়স 21 বছরের নিচে হয়। 13 নম্বরে স্বামী অথবা স্ত্রীর তথ্য। 14 নম্বরে সন্তান-সন্ততিদের তথ্য। এখন আপনাদেরকে কিছু সতর্কতামূলক তথ্য জানাই। একজন প্রার্থী
কখনোই একটির বেশি আবেদন করার চেষ্টা করবেন না, কিন্তু স্বামী স্ত্রী আলাদা আলাদা 2টি আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া যদি সফলভাবে সম্পূর্ণ হয় তবে একটি কনফার্মেশন নাম্বার আসবে। এখানে আবেদনকারীর পুরো নাম এবং জন্মসাল দেখানো হবে। ডিবি লটারির পরবর্তী ধাপগুলোর জন্য এই তথ্যগুলো খুবই জরুরি। এরপরে অনলাইন ভিসার পাবার সময় বা স্ট্যাটাস জানতে এই তথ্যগুলো অবশ্যই দরকার হবে, তাই এগুলো সযত্নে সংরক্ষণ করবেন। এখন আপনাদেরকে জানাবো বাংলাদেশ কি ডিবি লটারিতে আবেদন করতে পারবে কিনা 2024 সালে। দুর্ভাগ্যবশত 2012 সালের পর থেকেই বাংলাদেশ আর আমেরিকার ডিবি লটারির জন্য কোয়ালিফাই করতে পারছে না। অতীতের রেকর্ড অনুযায়ী বাংলাদেশ থেকে 50,000-এরও বেশি লোক এখন পর্যন্ত ইউএসএ ডিবি লটারির সাহায্যে স্থায়ী হয়েছেন। আর অধিক সংখ্যায় অধিবাসী হওয়ার কারণে বাংলাদেশ থেকে আপাতত ডিবি লটারির লোক নেওয়া হচ্ছে না। তো বাংলাদেশের কোঠা যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেই কারণে আপনার ইউএসএতে লোক নেওয়া না হওয়ার কারণে অনেকেই দেখা যায় দালাল রয়েছে, তারা বলে যে ডিবি লটারির আপনার আবেদন শুরু হয়ে গিয়েছে, এর মাধ্যমে তারা টাকা নেয়। কিংবা আপনারা অনেকেই দেখা যায় ফোনের মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য যেই সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আপনারা ডিবি লটারির মতো ফর্ম পান। সেখানে সেই ফর্মটিতে আপনারা আপনাদের সকল যে পার্সোনাল তথ্য রয়েছে সেই তথ্যগুলো দিয়ে দেন এবং পরবর্তীতে দেখা যায় যে আপনার সকল পার্সোনাল তথ্যগুলো আপনার হ্যাক হয়ে গিয়েছে। তো আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং আপনারাদেরকে যারা বলবে যে 2024 সালে ডিবি লটারিতে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে তাদের কথা বিশ্বাস করবেন না, কারণ বাংলাদেশের কোঠা সম্পূর্ণ এখনও হয়নি। কোঠার যেই পরিমাণ তা সম্পূর্ণ ফিল আপ হয়ে গিয়েছে, সেই কারণে বাংলাদেশ ডিবি লটারি আবেদনের মর্যাদাটি হারিয়ে ফেলেছে। তো আবার যখন বাংলাদেশের কোঠা খালি হবে তখন আবার ডিবি লটারির আবেদন শুরু হবে। তো ডিবি লটারিটি আসলে ইউএসএ কেন নেয় সেটি হচ্ছে ইউএসএর সরকার তারা চেয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে তাদের কালচার সংস্কৃতি এবং নানান ধরনের যেই বৈচিত্র্যময় রয়েছে প্রতিটি মানুষের, তাদের সকলকে একত্রিত করে তাদের দেশকে আরও উন্নয়নশীল করার উদ্দেশ্যই ছিল তাদের প্রধান লক্ষ্য। এবং এই উন্নয়নশীল দেশ গঠনের জন্যই তারা প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লটারির সাহায্যে আপনার মানুষ নিয়ে থাকে এবং তাদেরকে গ্রিন কার্ড দেওয়া হয় এবং যেই গ্রিন কার্ডের মাধ্যমে তারা সহজেই আপনার আমেরিকার নাগরিকত্ব পায় এবং আমেরিকার মধ্যে যেই সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেই সকল সুযোগ সুবিধাগুলো আমেরিকার স্থায়ী বাসিন্দাগণ পেয়ে থাকে, সেই সকল ধরনের সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে। তো ডিবি লটারিতে বাংলাদেশ যখন আপনার সুযোগ পাবে আমি তখনই আপনাদেরকে এই আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব যে বাংলাদেশ ডিবি লটারিতে আবেদন করতে পারবে এবং 2024 সালে আপনার বাংলাদেশ আবেদন করতে পারছে না, কিন্তু আপনার দেখা যাবে যে বাংলাদেশ হয়তো সামনে যদি কোঠা খালি হয় ডিবি লটারির জন্য তাহলে বাংলাদেশ আপনার অবশ্যই আবেদন করতে পারবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে কেএস হামিল, তো আপনারা চাইলে সেই পেজটিকে ফলো দিয়ে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।